করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? এই পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তান না হয় একজন পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে, তার ছেলের লাশ। এটা করবেন না, অনুরোধ করছি। প্ররোচনায় আসেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন, আমার কিছু করার নেই। ভাই আমি ওই জেনারেশনে, যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি, যারা বলছেন না, আপনি কথাটা উঠিয়েছেন, ওঠানো উচিত হয়নি। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই। দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না। বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং। এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো। এরা যতদিন আছে এরা দৌড়াবে না। দে উইল ফেস ইউ। সো প্লিজ, আমি অনুরোধ করছি, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, আমি জানি পলিটিক্যাল পিপল ডোন্ট লাইক মি, বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। না, এটা আমি কর্মপরিকল্পনা জানি না। আমি জানি যে এটা পুলিশের নিজেরাই বলেছে এটা আমাদের কলঙ্কিত একটি। সবাই যে খারাপ তা তো না। আমি কি বলতে পারবো যে সব খারাপ? 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিলো। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান। এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে।
ওরা বলে আমরা এখন আমি ওই কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। কী করানো হয়েছে আমি জানি, আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না, কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি, দয়া করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে নষ্ট করেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট। ছাত্রনগরের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে, তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্রনগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি এমন না যে তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্রনগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। যদিও তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, তারাও যদি ছাত্রনাগরিকের মতামতের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্রনাগরিক এই রাজনৈতিক তাদেরকে প্রতিহত করব। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যদি আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার কোনো ধরনের পরিকল্পনা থাকে, সেটিও আমাদের ছাত্র নাগরিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তৈরি করে, সামাজিক মাধ্যমে, কালচারাল রিফরমেশনের মাধ্যমে, তারপরে আমাদের যেটাকে বলে পাবলিক রিফরমেশনের মাধ্যমে, ওপেননেস ক্রিয়েট করার মাধ্যমে আমি বিশ্বাস করি সামাজিক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে সেটি অব্যাহত থাকবে। জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এবং সারা বিশ্বে প্রথমবারের মতো কোনো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যটি হচ্ছে সেখানে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। আমরা জানি অ্যাকাউন্টেবিলিটি যদি জবাবদিহিতা যদি নিশ্চিত করা না হয়, সেখানে কখনোই স্বচ্ছতা সম্ভব না। সেই জায়গাটি যেহেতু ছাত্র নাগরিকের অংশগ্রহণ সম্ভব হয়েছে, আমরা বিশ্বাস করি জবাবদিহিতার দ্বারটি উন্মুক্ত হয়েছে। কারণ গত 16 বছর ধরে জবাবদিহিতার দ্বারটি যেটি বন্ধ হয়ে গিয়েছিল, সেই দ্বারটি উন্মুক্ত হয়েছে এবং তারা কাজ করবে, তারা কাজ করছে। আমরা তাদেরকে সুযোগ দেই, আমরা তাদেরকে অবজার্ভ করি এবং সেই জায়গায় আমরা সচেতন করে দিতে চাই। তারা আমাদের মনোনীত উপদেষ্টা, ছাত্রনগরের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে, তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্রনাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি এমন না যে তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্রনাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। যদিও তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, তারাও যদি ছাত্রনাগরিকের মতামতের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্রনাগরিক এই রাজপথে তাদেরকে প্রতিহত করবো।